পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশে কাঁপন ধরিয়ে দিতে প্রস্তুত হাম। দিনকে দিন এটি অপ্রতিরোধ্য হয়ে উঠছে। হাসপাতালে উপচে পড়া ভিড়, বাড়ছে আহাজারি। হামের আক্রমণে প্রাণ যাচ্ছে একের পর এক শিশুর। প্রশ্ন উঠেছে, টিকার সুরক্ষা বলয় ভেদ করে কিভাবে এতটা ভয়াবহ হয়ে উঠছে এই ভাইরাস। অনেকে হামকে সাধারণ জ্বর ঠান্ডা ভাবলেও এটি আসলে রুবাওলা ভাইরাসের আক্রমণ। জানলে অবাক হবেন, সংক্রমণের দিক থেকে হাম কোভিডের চেয়েও ভয়ঙ্কর। একজন করোনা রোগী যেখানে ২-৩ জনকে সংক্রমিত করতেন, সেখানে একজন হাম আক্রান্ত শিশু অনায়াসেই ১২ থেকে ১৮ জন সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করতে পারে। এমনকি শিশুটি ঘর থেকে চলে যাওয়ার ২ ঘন্টা পরও বাতাসে ভাসতে থাকে এই ভাইরাস। আর এই কারণে ঘনবসতিপূর্ণ এলাকায় হাম ছড়াচ্ছে দাবানলের মতো। কেন হুট করে এই প্রকোপ? প্রশ্ন উঠছে, টিকা থাকার পরেও কেন এই রোগ? চিকিৎসকরা বলছেন, গত ৮ বছর ধরে অতি সংক্রামক এই রোগটির বিশেষ টিকাদান ক্যাম্পেইন নিয়মিত হয়নি। ২০২০ সালে করোনার ধাক্কা আর ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার কারণে বিশেষ ক্যাম্পেইনগুলো বারবার পিছিয়ে গেছে। এর ফলে একটি বড় অংশের শিশু টিকার সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছে। আরেকটি ভয়ের কারণ হলো, এবার আক্রান্ত শিশুদের ৩৩%-ই বয়স ৯ মাসের কম, অর্থাৎ প্রথম ডোজ পাওয়ার আগেই তারা সংক্রমিত হচ্ছে। অপুষ্টি, মায়ের বুকের দুধ ঠিকমতো পান না করানো এবং প্রয়োজনীয় কৃমিনাশক ঔষধের অভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াও এই পালে হাওয়া দিচ্ছে। শুরুটা হয় সাধারণত জ্বর, সর্দি, কাশি আর চোখ লাল হওয়া দিয়ে। কপাল থেকে শুরু হওয়া লালচে দানা বা র্যাশ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু আসল বিপদ লুকিয়ে থাকে এরপরে। হাম শিশুর শরীরের ডিফেন্স সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে চুরমার করে দেয়। ফলে নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া কিংবা এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহের মতো জটিলতা তৈরি হয়। এমনকি সঠিক সময়ে চিকিৎসা না পেলে শিশু স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারে। রোগটিকে ঠেকাতে তাই সরকারি পর্যায়ে নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ। পরিস্থিতি সামাল দিতে সরকার ইতোমধ্যেই ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল সহ বড় ১০টি মেডিকেল কলেজে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। এরই মাঝে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন বা গ্যাভি থেকে ভ্যাকসিন এবং সিরিঞ্জ আসার প্রক্রিয়া শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামী জুলাই-আগস্টের মধ্যে দেশ জুড়ে শুরু হবে বড় ধরনের এক বিশেষ টিকাদান ক্যাম্পেইন। হামের সুনির্দিষ্ট কোনো ওষুধ নেই, তাই এক কথায় বলতে গেলে টিকাই একমাত্র সুরক্ষা। ৯ মাস ও ১৫ মাস বয়সের ২টি ডোজ কোনোভাবেই মিস করা যাবে না। মনে রাখবেন, টিকা দিতে যাতে কখনোই খুব বেশি দেরি না হয়। শিশু হামের টিকা পেয়েছে কিনা তা জানতে টিকা কার্ডের নিচের দিকে থাকা MR সারিতে নজর দিতে হবে। সেখানে টিকার নামের পাশে ২ ডোজ দেওয়ার তারিখ লেখা থাকলে বুঝতে হবে শিশু হামের টিকা সম্পূর্ণভাবে পেয়েছে। গুজব বা কুসংস্কারে কান দেবেন না। আপনার শিশু যদি কোনো কারণে নিয়মিত টিকা থেকে বাদ পড়ে থাকে, তবে জুলাই-আগস্টের বিশেষ ক্যাম্পেইনের অপেক্ষায় বসে না থেকে আজই যোগাযোগ করুন নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে।